একজন লেখক বিহারে রাতের ট্রেনে ভ্রমণ করছিলেন। রাত বাড়তেই পাশে বসা সহযাত্রীরা ক্রমশ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তে লাগলেন। লেখকের ট্রেন যাত্রায় ঘুম আসে না। তিনি একটি বই খুলে পড়তে লাগলেন। পড়তে পড়তে এদিক ওদিক তাকাচ্ছেন, সবার ঘুম চলে আসছে। উল্টো দিকের সিটে বসা 5-6 জনের মাঝখান থেকে এক যাত্রী লেখককে উদ্দেশ্য করে বললেন, আপনি ঘুমোবেন না? না, ট্রেনের দুলুনিতে আমার ঘুম আসে না, বই পড়ে রাত কাটিয়ে দেব। তাহলে আমার একটা উপকার করতে হবে। কি? রাত 2:30টায় আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে, তারপরে আমার স্টেশন এসে যাবে। লেখক সম্মত হলেন। যাত্রীটি অন্যদের মতোই কোমর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লেন। শীতের শেষ রাতে লেখকের চোখের পাতা জড়িয়ে এলো। হঠাৎ সহযাত্রীটি চিৎকারে সচকিত হয়ে গেলেন। চোখ খুলে দেখেন সেই সহযাত্রী তাঁরই সামনে দাঁড়িয়ে চেঁচিয়ে কামড়া মাথায় তুলেছেন। অন্য যাত্রীরাও জেগে গিয়েছেন। জানলার ওপাশে হালকা ভোরের আলো ফুটেছে। সময় মতো জাগিয়ে না দেওয়ার জন্য ও নির্দিষ্ট স্টেশন পার হয়ে যাওয়ার জন্য লোকটি লেখককে তুমুল গালাগালি দিতে লাগলো। লেখক ফ্যাল করে চেয়ে নীরবে হজম করতে লাগলো সেই তিরস্কার। কামরার অন্য যাত্রীরা বরং তার পক্ষ দিয়ে বলতে এলো, তার পক্ষ সমর্থন করে। ওই যাত্রীকে থামিয়ে বলল, অনুরোধ রাখতে না পারা এমন কোনো অপরাধ নয় যে ওই ভদ্রলোককে এত গালাগালি করতে হবে। এত গালাগালি কেন শোনাচ্ছেন? যাকে মাঝরাত পার করতে নামতে হবে জেগে থাকার দায় তারই। লোকটিকে কোনো মতে থামিয়ে অন্য সহযাত্রীরা লেখককে বলেন, আপনি বা কেন এত নীরবে সেই তিরস্কার সহ্য করছেন ওই লোকটির? আমরা আপনার হয়ে কথা বলছি, অথচ আপনি আগাগোড়া চুপ। আশ্চর্য তো। লেখক শান্তভাবে বললেন, যে লোকটাকে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় প্রায় জোর করে তুলে অন্ধকার স্টেশনে নামিয়ে দিলাম, সে না জানি কত গালাগালি দিচ্ছে। তার কথা ভেবে এনার কথায় চুপ করে আছি। লেখকটির নাম কে জানেন? শিবরাম চক্রবর্তী।